রাতের বেলায় হলো ফ্রি আওয়ার, কল চার্জ কম, তার মানে বন্ধু বন্ধুর সাথে যেন কি করতে পারে, কথা বলতে পারে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাহার নামে, দিনের নামে কোনো সূরা নাযিল করেন নাই, সূরা নাযিল করেছেন রাতের নামে, যাতে রাতের বেলায় বন্ধুর সাথে বন্ধুর দেখা। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশের মেহমান, তিনি এখন লাহুতের মেহমান হবেন। কিসের মেহমান? তিনি আলমে মালাকুতের মেহমান হবেন, তিনি লাহুতের মেহমান হবেন, তিনি আল্লাহর আরশের মেহমান হবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেওয়ার জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াতের মধ্যে আছে তারা কয়জন? তিনজন। মিকাইল আলাইহিস সালাম এসেছেন, সাথে আরেকজন ফেরেশতা এসেছেন। তিনজন একে অপরের সাথে কথা বলছে। আমার নবীজি তখন উম্মে হানির চাচাতো বোনের ঘরে শোয়া, কাবা ঘর থেকে একটু দক্ষিণ পূর্ব দিকে। সেখানে উম্মে হানির ঘরে আমার রাসূল সেখানে অবস্থান করছিলেন। ঈশার নামাজ, ঈশার নামাজের মানে এই ওয়াক্তের পরে, এই সময়টার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় চাচাতো বোনের ঘরে, ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন ছাদ ফেটে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। নবীর এখানে ভয় পাওয়ার কিছুই ছিল না, যেহেতু জিবরিল তো আগের থেকেই তিনি পরিচিত ছিলেন রাসূলের। সুবহানাল্লাহ। আগে থেকে তিনি পরিচিত ছিলেন আমার রাসূলের কাছে, এখানে ভয় পাওয়ার কিছু ছিল না যে আবার কে ঢুকলেন। জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন, চলুন আপনি প্রস্তুত হন। আমার নবীজি বললেন, মাবুদ তার মহান দরবারে আমাকে ডেকেছেন, জিবরাইল একটু উযু করার সময় দিন। এর থেকে প্রমাণিত হয় যদি কেউ সফরে যায় তাহলে উযু করে নেওয়া উচিত। কথা বলেন না? আমরা শিখতে শিখতে যাব, আমরা এক একটা পয়েন্টে আবার ফিরে আসার সুযোগ নাই, যেহেতু আমরা কয়েকটা খণ্ডে এটাকে আমরা ভাগ করে খুব তাড়াতাড়ি আগাবো। আমাদের অবশ্য সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। সম্মানিত সুধী, নবীজি উযু করলেন। উযু করার পরেই কয়রা এখনো নড়ছে, ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন তাকে সেখান থেকে ছাদ, যে ফাটা ছাদ, সেখান থেকে বের করে নিয়ে গেলেন। নবীকে ছাদ ফাটিয়ে দেওয়া হলো কেন? দরজা দিয়ে জিবরিল আমিন ঢুকলেন না কেন? ঢুকলেন না এই কারণে, যেহেতু প্রাইমারি স্টেজে নবী যেন বুঝেন যে যেখানে যাবেন তিনি, এটা কিন্তু সব উপরে উপরে, নিচে নিচে না। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন হাকিম, তার সমস্ত কাজ হচ্ছে হিকমতপূর্ণ। জিবরিল আমিন আমার নবীকে ছাদ ফাটিয়ে কাবা ঘরের সামনে দিলেন। কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে সেখানে হাতিমের ভেতরে অথবা মাকাম ইব্রাহিম এবং কাবার মাঝখানে আল্লাহর নবীকে সেখানে শোয়ালেন। বিরাট লম্বা সফর, এই সফরে নবী যাবেন, এই সফরের মধ্যে তার চেকআপ হওয়া প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেডিকেল টিম নিয়ে আমার নবীর চেকআপের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। প্রমাণিত হলো যে আপনি যদি বাইরে কোনো দেশে যান, তাহলে এর আগে আপনি চেকআপ করে যাবেন যে আপনার শারীরিক বর্তমান অবস্থা কেমন, টেম্পারেচারটা কতটুকু আছে, ব্লাড প্রেশার হাই না লো, কথা বলেন না, কোলেস্টেরলটা কেমন আছে, কথা বুঝতে পারছেন। এছাড়াও আপনার লিভার ফাংশন, আপনার হার্টের ফাংশনগুলো কেমন, এগুলো আপনি একটু চেক আপ করে যদি যান, সাথে একটু ওষুধ নিয়ে গেলে আপনি সময়কালে আপনি এর থেকে উপকার পেতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? এবং প্রয়োজন হলে আপনি যে দেশে যাচ্ছেন সেখানে কোনো যদি এনভায়রনমেন্ট এমন হয়, আবহাওয়াটা এমন হয় যে আপনার প্রতিকূল, তাতে আপনি সেখানে মেনিনজাইটিস টিকাও নিতে পারেন। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই যে চেকআপ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সফরে নিচ্ছেন, এবং সেই সফরটি কত বিজ্ঞানীরা হিসাব করে বের করেছে 500 আলোক বৎসর। 500 আলোক বর্ষ এত দূরে আমার নবী যাবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীকে চেক আপ করতে গিয়ে প্রয়োজন দেখা দিল, তার বাইপাস হওয়া প্রয়োজন। সিনা চাক করা হলো, তার কলব মোবারককে বের করে
এরপর সেই কলবটাকে ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেয়া হলো। সম্মানিত সুধী, আমার নবীজি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি